সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আমি এই সময় আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। যারা বন্ধা তাদের সন্তান লাভের জন্য কিভাবে প্রার্থনা করবেন, আর সেই প্রার্থনাটা আমি করতে চাই যেন আপনি এই প্রার্থনাটাকে ব্যবহার করেন, আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারেন। বন্ধা স্ত্রীদের জীবনে অথবা পরিবারে এই প্রার্থনা আশীর্বাদ ও অনুগ্রহ গ্রহণ করে আনতে পারে। আমি আপনাকে উৎসাহিত দিতে চাই যে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন ও তার উপর নির্ভর করুন। ডাক্তার বা অন্য কোনো ব্যক্তি হয়তো আপনাকে অনেক কিছু নেগেটিভ বিষয়ে জানাতে পারে যে আপনি আর মা হতে পারবেন না বা আপনি সন্তান লাভ করতে পারবেন না, কিন্তু আপনাকে এটা জানতে হবে ও বিশ্বাস করতে হবে যে ঈশ্বরের পক্ষে সবকিছু সম্ভব। ঈশ্বর এই বিষয়ে কি বলছেন? আদি পুস্তক 127 থেকে 28 পূর্বে ঈশ্বর আপনাদের প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন। ঈশ্বর প্রতিমূর্তিতে তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। 28 পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলে, তোমরা প্রজাবস্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপর, আকাশের পরিগণের উপর এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীব জন্তুর উপর কর্তৃত্ব করো। ঈশ্বর এখানে আশীর্বাদ করেছেন এবং ঘোষণা করেছেন যে তোমরা প্রজাবস্ত ও বহু বংশ হও। ঈশ্বর আমাদের এমন কিছু করতে বলবেন না যেটা তিনি তার বাক্যে বলেন, তিনি সেটাই করতে বলবেন যেটা তিনি তার বাক্যেই বলেছেন। তিনি মিথ্যা বলেন না এবং তার বাক্যে অনর্থ করেন না। আপনি ঈশ্বরের উপর এবং তার বাক্যের উপর বিশ্বাস করুন এবং প্রার্থনা করুন। ঈশ্বর অবশ্যই আপনাকে তার অনুগ্রহ দান করবেন। আপনি ধন্যবাদ দিয়ে প্রার্থনা শুরু করুন। হে স্বর্গের পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই। তুমি এই পর্যন্ত আমার জীবনে যা কিছু মঙ্গল কার্য করেছো তার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই, আমার পরিবারের জন্য এবং আমার বিবাহিত জীবনের জন্য। হে আমার সৃষ্টিকর্তা, আমি তোমার কাছে কৃতজ্ঞতা তোমার সকল আশীর্বাদ ও অনুগ্রহের জন্য। আমার জীবনের স্বর্গীয় সুরক্ষা, আমার সকল প্রয়োজন মেটানোর জন্য এবং আমাকে পুনরুত্থান করার জন্য আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই। হে স্বর্গের পিতা, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি সকল কিছু সৃষ্টিকর্তা, তুমি একমাত্র ঈশ্বর, তুমি সকল কিছু ঊর্ধ্বে, তুমি একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। তাই আমি তোমাকে সকল প্রশংসা এবং গৌরব দিই। প্রভু যিশুর নামে আমি বিশ্বাস করি তোমাকে এবং তোমার বাক্যে প্রভু যিশুর নামে। হে পবিত্র পিতা, আমি যা কিছু পাপ করেছি তোমার বিরুদ্ধে আমি তা স্বীকার করছি। আমার জানা পাপ, অজানা পাপ, গুপ্ত পাপ, আমার চিন্তায় পাপ, কার্যেই পাপ, কথায় পাপ, আমার অবাধ্যতা, সমস্ত পাপের জন্য আমি অনুতপ্ত। আমায় তুমি ক্ষমা করো প্রভু যিশুর নামে। প্রভু যিশু, তুমি যে সমস্ত আশীর্বাদ পুনর্স্থান করেছো আমি তা গ্রহণ করি যেন আমি ফলবান হতে পারি। তোমার বাক্যে যে সকল আশীর্বাদের বিষয় ঘোষণা করেছো আমি তা গ্রহণ করি প্রভু যিশুর নামে। আমার গর্ব খুলে যাক প্রভু যিশুর নামে। মতি 18 থেকে 18, আমি তোমাদিগকে সত্য কইতেছি, তোমরা পৃথিবীতে যা কিছু বন্ধ করিবে তাহা স্বর্গ বন্ধ হইবে, এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গ মুক্ত হইবে। সেই জন্য আমি প্রভু যিশুর নামে বন্ধাত্মের সমস্ত বীজ, শেকড়, অঙ্কুর আমার জীবনে ও বিবাহিত জীবন থেকে বাঁধি। আমার জীবনে, আমার দেহে, আমার গর্ভে, আমার বিবাহিত জীবনে ঈশ্বরের প্রত্যেক আশীর্বাদকে মুক্ত করে প্রভু যিশুর নামে। আমার গর্ভে সন্তান ধারণ করার প্রত্যেক প্রক্রিয়া সুস্থ হয়ে যায় এবং পুনরুত্থান লাভ করুক প্রভু যিশুর নামে। স্বর্গের পিতা আমায় সুস্থ এবং সুন্দর সন্তান দান করেন প্রভু যিশুর নামে। আমি ভেঙে ফেলি শয়তানের সমস্ত মন্দ কার্যগুলো, গর্ভপাত, সন্তানহীনা, বন্ধাত্বের সমস্ত অভিশাপগুলোকে প্রভু যিশুর নামে আমি বাতিল করি আমার জীবন থেকে।
বন্ধ্যাত্ব এবং বিবাহিত জীবনের সমস্ত দুঃখ কষ্টকে প্রভু যিশুর নামে আমি তিরস্কার করি। বন্ধ্যাত্বের সমস্ত অভিশাপ আমার জীবন থেকে প্রভু যিশুর নামে আমি পিতৃপুরুষদের সমস্ত চুক্তিকে বাতিল করি। তাদের অপরাধের প্রতিফলগুলো, বন্ধ্যাত্বের সমস্ত ব্যাধিগুলোকে আমার জীবন থেকে তিরস্কার করি প্রভু যিশুর নামে। যদি কোনো ব্যক্তির থেকে বন্ধ্যাত্বের অভিশাপ আসে বা কোনো কথার দ্বারা, প্রতিজ্ঞা বা শপথের দ্বারা বন্ধ্যাত্বের অভিশাপ সক্রিয়ভাবে আমার জীবনে কাজ করছে, আমি এখনই তা খণ্ডন করছি প্রভু যিশুর নামে। আমি পরিবারের সমস্ত বন্ধ্যাত্বের রোগ ব্যাধিকে তিরস্কার করি। যদি আমার পরিবার থেকে বা আমার স্বামীর পরিবার থেকে বন্ধ্যাত্বের কোনো রোগ ব্যাধি এসে থাকে, আমি এখন এই সমস্ত পরিবারকে রোগ ব্যাধিগুলোকে তিরস্কার করি প্রভু যিশুর নামে। ডাক্তারি যে রিপোর্টগুলো বলছে যে আমি কখনো সন্তান লাভ করতে পারবো না, আমি তা বাতিল করছি আমার জীবন থেকে প্রভু যিশুর নামে। সন্তানহীনতার সমস্ত কারণগুলি জানা এবং অজানা সমস্ত কারণগুলি ধ্বংস হয়ে যায় পবিত্র আত্মার অগ্নি দ্বারা যিশুর নামে। স্বর্গের পিতা, তুমি আমার দেহের অঙ্গগুলি, দেহের ভিতরে সন্তান ধারণ করার প্রক্রিয়াগুলিকে পুনরুদ্ধার করো যিশুর নামে। প্রভু, তোমার ক্ষত সকল দ্বারা আমার দেহ বন্ধ্যাত্বের রোগ সম্পূর্ণ সুস্থ হয়ে যায় প্রভু যিশুর নামে। যাত্রা পুস্তক 23 থেকে 26। তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না এবং কেউ বন্ধ্যাত্ব হইবে না। আমি তোমার আয়ু পরিমাণ পূর্ণ করব। অতএব হে পিতা, তোমার বাক্য স্মরণ করো এবং আমাকে সন্তান দান করো প্রভু যিশুর নামে। গীত সংগীত 127। দেখো, সন্তানেরা সদাপ্রভুর দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। প্রভু, তুমি আমায় গর্ভের ফল দিয়ে পুরস্কৃত করো। তুমি আমায় ফলবতী দ্রাক্ষালতার ন্যায় করো, যেন আমার মেজের চারিদিকে আমার সন্তানগণ জিতবৃক্ষের চারার ন্যায় হতে পারে। আমি বিশ্বাস করি যে তুমি আমার প্রার্থনা শুনলে। আমি তোমায় ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি আমার গর্ভ খুলে দিলে। আমি বিশ্বাসে সন্তান গ্রহণ করলাম। ধন্যবাদ প্রভু, তোমার মহিমা ও গৌরব করি। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন।